হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বিডি শপের মতো করে আমরা 20% বা 10% পেমেন্ট আমরা আগেই নিব। এটা অনেকে রিকোয়েস্ট করছেন, অনেকে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছেন, তাদের জন্য স্পেশালি ভিডিওটা করা। যে অনেকে চাই যে বিডি শপের মতো করে তারা 20% বা 10% একটা অ্যামাউন্ট আর কি পেমেন্ট তারা নিতে চায়। যেমন আমরা বিডি শপে কোনো কিছু অর্ডার করতে গেলে দেখি যে তারা 20% পেমেন্টের করতে বলে আগে কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করতে গেলে। সেই সিস্টেমটা আমরা আর কি করবো। সো চলুন আমরা ফুল ভিডিওতে এটাই দেখার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তী কন্টেন্ট দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ইন্টারেস্টিং টপিকগুলো আপনি দ্রুত পেয়ে যান এবং আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও উপকারিত হয়। ওকে, সো লেটস গো, আমরা শুরু করে ফেলি আমাদের এই ভিডিওটা। ওকে, তো আমরা প্রথমেই কি করেছি, আমরা আমাদের একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলেছি। এখন আমরা এইটাকেই আর কি সব কিছু করবো, মানে আমাদের এখানে অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমটা অ্যাড করব। এর আগে আমরা 50% অ্যাডভান্সের জন্য একটা অপশন অ্যাড করেছিলাম। এটা আমাদের ব্লগটা আপনারা দেখলেই পাবেন। এটা লিঙ্ক আমরা প্রিভিয়াস কিছু ভিডিওতে দেখাইছিলাম, সেটা যদি কেউ মিস করে থাকেন আমি আই বাটনে দিয়ে রাখবো, সবাই দেখে নিতে পারবেন। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটে একটু দেখি আমাদের এখানে কি অবস্থা হয়ে আছে। এটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ। আপনাদের যদি কোনো ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট দরকার হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমরা আপনাদেরকে সেই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকবো। ওকে, তো আমরা এটাকে একটু দেখি নিচে গিয়ে। এই দেখেন আমাদের এখানে একটা ফর্ম দেওয়া আছে, এটা ল্যান্ডিং পেজ আর কি যেরকম হয়। ডেলিভারি চার্জটা সব কিছু সহ দেওয়া আছে 370 টাকা। আমি ডেলিভারি চার্জ চেঞ্জ করলে এখানে চেঞ্জ হচ্ছে 430 টাকা। তো এই জিনিসটাকে আমরা আর কি এখন 10% বা 20% পেমেন্ট সিস্টেমটা কীভাবে নিতে পারবো সেই জিনিসটা দেখবো। এটার জন্য আমরা প্রথমেই আমাদের ওয়েবসাইটে একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করে নিব, কারণ আমাদের একটা পেমেন্ট গেটওয়ে ছাড়া হবে না। এই জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাবো। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব, জাস্ট বিকাশ লিখে BKASH এটা লিখে সার্চ করলে আমরা প্লাগইন পাবো। তবে কারোর যদি উদ্যোক্তা পে বা SSL কমার্স বা কোনো পেমেন্ট গেটওয়ে নেওয়া থাকে আপনি সেটা চাইলে অ্যাড করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, তো আমরা বিকাশ যদি ম্যানুয়াল অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে দেখাচ্ছি। সেক্ষেত্রে নিচে গেলে একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে এটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে মেক পেমেন্ট ইউজিং QR কোড। এই জিনিসটা আলট্রাডেভসের, এটা অ্যাড করে নেবেন। এটাতে প্রায় 6000 ইনস্টলেশন আছে, রেটিংও ভালো আছে, খারাপ না। তো এটা অ্যাড করে নেব, আমার আগে থেকে অ্যাড করা আছে। পরে এটাকে কনফিগার করে নিব আমরা কমার্স থেকে সেটিংস অপশনে গিয়ে। তো মাস্ট বি আপনি পেমেন্ট থেকে ক্যাশ অন ডেলিভারিটা অফ করে দেবেন। হ্যাঁ, বিকাশ অ্যাড করলে এরকমভাবে এটা জাস্ট এনেবল করে দেবেন। নগদ সেমভাবে অ্যাড করে দেবেন। আমি নগদটা অ্যাড করে দেখাচ্ছি, যেন নগদটা এনেবল করলাম এই জায়গা থেকে। এখন আমরা এটাকে জাস্ট ফিনিশ এটাকে ক্লিক করব। এরপর এটাকে এনেবল করে দিয়ে আমরা টাইটেল দিয়ে দেবো নগদ। ডেসক্রিপশন আপনার যদি মনে হয় দিবেন, আর যদি চার্জ দরকার আপনি পার্সোনালও যদি নেন সেক্ষেত্রে ক্যাশ আউট চার্জ যদি অ্যাড করতে চান সেখানে ক্যাশ আউট চার্জ অ্যাড করে দিতে পারেন। তো আমি আপাতত এটা অ্যাড করছি না। এরপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, আমরা এটা যেহেতু পার্সোনাল আমি পার্সোনাল লিখে দিলাম। এরপর আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, সেভ চেঞ্জেস। ওকে, তো এটা দেখাতে অনেক সময় একবার করলে হয় না, এটা ডবল করে করতে হয়। এই জন্য আমরা আবারও অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছি, পার্সোনাল, লাস্টলি আমাদের নাম্বারটা দিয়ে সেভ চেঞ্জেস করে ফেললাম। ওকে, এবার দেখেন এবার এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা যদি একটু রিলোড দেই, এবার দেখেন বিকাশ শো করছে, এই যেখানে নগদও শো করছে। আমি বিকাশ নগদ দুইটাতেই আর কি দিতে পারবো। ওকে, এখন আমরা আমাদের ওই ফাংশনটা অ্যাড করার জন্য কি করব, আমরা আরও একটা প্লাগইন অ্যাড করব। এই জন্য আবার অ্যাড নিউ প্লাগইনে যাব। এরপর আমরা সার্চ করব এখানে কোড লিখে, আমরা কোড স্নিপেটটা অ্যাড করে ফেলবো। এটা সবাই হয়তো বা জানেন, প্রিভিয়াস ভিডিও যারা দেখছেন সবাই এটা দেখেছেন হয়তো বা। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো অনেক রিসার্চ করে বানায় আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নেক্সট ভিডিও টপিকগুলো আপনাদের কাছে চলে যায়। ওকে, এই প্লাগইনটাকে অ্যাড করে নেবেন। 1 মিলিয়ন প্লাস আছে, ইনস্টলেশন আছে। এখন এই প্লাগইনটা অ্যাড করার পরে এখানে জাস্ট এই যে স্নিপেট থেকে অ্যাড নিউ স্নিপেটে যাবেন। এরপর একটা টাইটেল দিয়ে দেবেন। আমি এখানে টাইটেল দিলাম, মনে করেন যে 10% পেমেন্ট, আমি এটা অ্যাড করে দিলাম। এরপরে আমরা এখানে একটা কোড অ্যাড করে দেবো। এখন অনেকেই চাই যে কোডটা কোথায় পাবো, কোডের লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে কালেক্ট করতে পারবেন। আমি এটা একটু কাস্টমাইজ করা দেখাবো, কারণ অনেকেই চাই 10%, কেউ চাই 20%, সো আমরা এটাকে কাস্টমাইজ করবো। এটার জন্য আমরা এখানে একটু কোডটা যদি ফলো করি, আমরা নিচে একটু গেলে বা এই যে এখানে 9 নম্বর বা 10 নম্বর লাইনে খেয়াল করব, এই দেখেন 10% ক্যালকুলেট করেছি। এটা আমি জাস্ট বাংলিশে লিখে রাখছি, আপনি বুঝে নেবেন।
এখানে আপনি 10%-এর জায়গায় যদি আপনি চান 20, তাহলে এখানে জাস্ট 10-এর জায়গায় 20 করে দেবেন। আমরা আপাতত 10 দিয়ে সিলেক্ট করে সেভ করছি এটাকে। দেখেন আমি সেভ করলাম, সেভ অ্যান্ড অ্যাক্টিভেট। এখন আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজটাকে রিলোড দেই, দেখেন এখানে সুন্দরভাবে অপশন চলে আসছে। দেখেন আমাদের এটা হচ্ছে টোটাল কত টাকা। আচ্ছা, এখানে আই থিঙ্ক একটু চেঞ্জ হয়েছে। আমরা এখানে একটা জিনিস করতে হবে, এই যে এখানে দেখেন একটা হয়তো বা ব্যালেন্সটা মাইনাস হয় না, আমরা এখানে জাস্ট মাইনাস দিয়ে দেবো। এখানে অনেক সময় এটা মিসিং থাকে। সেভ চেঞ্জেস করে দিচ্ছি এবার। এরপরে আমরা এখান থেকে রিলোড দিব। আই থিঙ্ক এবার ঠিক হয়ে যাবে এটা। এই যে দেখেন এবার ঠিক হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত 250 টাকা প্লাস মনে করেন যে এখানে 120 টাকা, 250 আর 120 হচ্ছে প্রায় কত টাকা। আমরা যদি একটু চেঞ্জ করে একটু ক্যালকুলেট করে ফেলি, ক্যালকুলেটর থেকে আমরা 250 যোগ আমরা দিলাম 150, এটাকে আমরা জাস্ট ইন্টু 10% ইকুয়াল যদি দিই আমরা 40 টাকা পাচ্ছি। বাট এখানে আই থিঙ্ক কি হচ্ছে এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে 145 টাকা আমাদের পেমেন্ট করতে বলছে, 145 টাকা আর কি। বাট এটা আই থিঙ্ক আমরা কোনো জায়গায় মিসিং করছি। একটু যদি আমরা কোডটা দেখি। ওকে, তো আমরা কোডটা যেহেতু একটু এলোমেলো করে ফেলছিলাম, এই জন্য নতুন করে লিখলাম। তো এইখানে আমরা কি করব, এখানে দেখেন আমরা কোডের এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 20% পেমেন্ট, শুধু এখানে পরিবর্তন করবেন, আমি কমেন্ট করে দিয়েছি প্রত্যেকটাই। এবং টোটাল অর্ডারকে 10% করা বা 20% করা এখান থেকে আর কি করা হয়েছে। এটা শুধু লেখা আছে প্রত্যেকটা বাংলায়, আপনি চাইলে এইগুলা দেখে বুঝতে পারেন জানে, এই জন্য আর কি। তো এখান থেকে আমরা 20% দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে সেভ চেঞ্জেস করব। ওকে, সেভ চেঞ্জেস করে আমরা এখানে একটা রিলোড দিব। আমরা জাস্ট এখানে এটা যদি রিলোড দেই, পরে আমরা চেকআউট পেজে যদি যাই, এখানে দেখেন আমাদের ফর্মটা আসছে এবং এখানে আমাদের প্রোডাক্টের প্রাইসটা দেখাচ্ছে। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 250 টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে 120 টাকা। তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, ক্যালকুলেটর আমরা যদি এখানে যাই যে 250 যোগ 120, আমরা দিচ্ছি 250 যোগ 120। এরপরে আমরা এটাকে করব, এরপরে গুণিত আমরা যদি দেই 20%, তাহলে আমাদের কত টাকা আসছে, ইকুয়াল যদি আমাদের 74 টাকা আসছে। আমরা যদি এখানে একটু যাই, দেখেন আমাদেরকে বলে দিচ্ছি এখানে আপনার অর্ডারের বিস্তারিত। অর্ডারের মূল্য 370 টাকা, আপনি পরিশোধ করবেন 74 টাকা। এখান থেকে 74 টাকা অটো পেমেন্ট গেটওয়ে থাকলে অটোমেটিক নিয়ে নেবে এবং বাকি থাকবে ডেলিভারির সময়, এটা মানে আর কি পেমেন্ট যোগ্য আর কি, এখানে এটা বলে দিচ্ছে। এখন আমি যদি এটাকে 10 করে দেই, জাস্ট আমি এইখানে 10 করে দিব। আমি জাস্ট এখানে এই যে 20-এর জায়গায় 10 করে দেবো। এটা আবার 0.10 আছে বলে এটা কাজ করবে। আপনি যদি কম বেশি করতে চান শুধু ওইটুকু করবেন। ওকে, এরপরে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এখন আমরা যদি রিলোড দেই, এটা চেঞ্জ হয়ে যাবে। যে দেখেন আপনার মূল্য হচ্ছে 70 টাকা, আপনি এখন পরিশোধ করবেন 10%, যেটা হচ্ছে এই টাকা, এবং ডেলিভারি ম্যানকে এটা চেঞ্জ করতে হবে এত টাকা। সেমভাবে আমরা যদি এখানে 40% দেই, জাস্ট আমরা নিব 30% দিলাম, 30%। এরপরে আমরা সেভ চেঞ্জেস আবারও করছি। এখন আমরা আবারও রিলোড দিব। এই যে দেখেন সব কিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। 111 টাকা 30%। আমরা যদি এখানে যাই, ক্যালকুলেটারে যাই, সেটাও আমরা দেখতে পারবো 370 ইন্টু যদি আমরা খেয়াল করি 370 টাকা ইন্টু হচ্ছে 30%, আমরা 111 টাকাই দেখতে পারবো। এই যে দেখেন 111 টাকা। তো এইভাবেই আমরা জিনিসগুলো এটা খুব ইজিলি করতে পারতেছি। অনেকের রিকোয়েস্ট ছিল বলে আমরা টিউটোরিয়ালটা রেকর্ড করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনার পরবর্তী নিশ বা কোন জিনিসটা আপনারা চাচ্ছেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।